গুড মর্নিং। অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে এসেছি। তো শ্যুট করা হয়ে উঠছিল না, একদম সময় করে উঠতে পারিনি। তো আজকে তো জন্মাষ্টমীর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে জন্মাষ্টমীটা গোপালের হচ্ছে মামার বাড়িতে। তো তোমরা অবশ্যই সবাই দেখো আজকে জন্মাষ্টমীতে গোপালের জন্য কী কী ভোগ হয় আর এবং মানে কী কী করি আজকে, ঠিক আছে? তোমার সাথে পুরোটা শেয়ার করবো। সকালে এখন স্নান আমার হয়ে গেছে এবং প্রায় রেডি হয়ে গেছি, কিন্তু আমি আগে মানে সকালের খাবারগুলো বানিয়ে নেবো, তারপর আমার গোপালের, ঠিক আছে? তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। প্রথমেই তো ইন্ট্রো দিয়ে দিলাম, দেওয়ার পর গোপালের জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর গোপালকেও দেখিয়ে। গোপালের জন্মাষ্টমীটা প্রত্যেক বছর ওর বাড়িতেই হয়, কিন্তু এবছর গোপালের জন্মাষ্টমীটা হচ্ছিল মামার বাড়িতে। কারণ আমি একটু প্রবলেমের জন্যে, মানে আমার বাবার শরীরটা ঠিক নেই বলে আমি মায়ের বাড়িতেই আছি, যে কারণের জন্যে গোপালও আমার সাথেই আছে। কারণ আমি কোথাও গেলে তো আর গোপালকে রেখে যাই না, আমি গোপালকে সাথে নিয়ে যাই। হ্যাঁ, তোমরা হয়তো এবার জিজ্ঞেস করতে পারো যে আমি যেহেতু তোমরা আমাকে বলতেই পারো যে আমি তাহলে কোথাও গেলে কি গোপালকে নিয়ে যাই। মানালি গেছিলাম, আমি প্রত্যেক বছরই তো ট্যুর করি, তাই নিয়ে কি গেছিলাম? না গো, আমি বেড়াতে গেলে কোথাও নিয়ে যাই না। কারণ আমার ঠিক গোপালকে মনে হয় যে আমি পোশাক আশাক চেঞ্জ করা হয়নি, অনেক রকম প্রবলেমের জন্য আমি ঠিক গোপালকে বাইরে নিয়ে যে কমফর্টেবল ফিল করি না। এইবার বলি যে আমি তাহলে কোথাও গেলে যে আমি গোপালকে কোথায় রেখে যাই? আমি কোথাও গেলে ওর দিদা বাড়িতে ওকে রেখে যাই, ওর দিদার কাছে। কারণ আমার মেয়েটাও ছোটো থেকে বড় হবার পর থেকে মেয়েটাকেও আমি দিদার কাছেই রেখে সব জায়গায় যেতাম, এখনও দিদার কাছে রেখে সব জায়গাতে যাই। তাই গোপালকেও আমি দূরে কোথাও গেলে দিদার কাছেই রেখে যাই। ওরা সবাই দিদা মার কাছেই থাকে। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। অনেক দিন হলো বড় ভিডিও বানাইনি। তো তোমরা কে কেমন আছো আমাকে একটু বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিও কিছু কারণের জন্যে আমার আসেনি বা এডিট করা হচ্ছিল না। আমি চেষ্টা করব এবার থেকে প্রত্যেকটা ভিডিও দেওয়ার। যাই হোক, জন্মাষ্টমীটা আমার কাছে খুব স্পেশাল থাকে, কারণ গোপালের জন্মদিন। আমি চেষ্টা করি সবটা নিজে হাতে করার, কিন্তু আমার মেয়েটার খুব খিদে পেয়ে যায়। সেই কারণের জন্যেই আমি সবার প্রথমেই আগে বাড়ির লোকের জন্যে খাবার বানিয়ে নিচ্ছিলাম। আলুর দম বানিয়েছিলাম, একটু পনির করেছিলাম আর একটু লুচি। কারণ গোপালেরও ওই সবই হবে, লুচি পনির। এই পনির হয়তো হয় না, লুচি নাড়ু এই সবগুলো হয় গোপালের। তাই আমরা বাড়ির লোকও সেদিনই ওগুলোই খাই। যাই হোক, এবারের জন্মাষ্টমীতে গোপালের মাসিমণি এসেছিল। গোপালের মাসিমণি প্রত্যেকবারে খালি বলে যে আমার জন্যে প্রসাদ রাখবি। কোনো বাড়িই হয়তো রাখা হয়ে ওঠে না, কারণ যেহেতু গোপাল প্রত্যেকবারই এখানে বাড়িতে থাকে, তাই দূরত্ব অনুযায়ী আমার আর পাঠানো আর হয়ে ওঠে না। এবার গোপাল যেহেতু মামার বাড়িতে ছিল, সেই কারণের জন্যে গোপালের মাসিমণি এসেছিল, মানে আমার দিদিভাই আর বোনঝি এসেছিল। গোপালের মাসিমণি তো ভীষণ খুশি, এসে প্রত্যেকটা জিনিস গোপালের মাসিমণি নিজে হাতে বানিয়েছে। দিভাই আমার সব সময় রান্না করে, তাই আমি চেষ্টা করি দিভাই আমার বাড়িতে এলে দিভাইকে রান্না করে কিছু খাওয়ানোর। কিন্তু আমিও দিভাইকে বলেছিলাম যে তুই অন্তত গোপালের জন্যে কিছু কর। তো দিভাই যথারীতি এখানে গোপালের জন্যে নাড়ু বা আদার্স যা যা খাবার দ্রব্য হয়। হ্যাঁ, এবার বেসিক্যালি তোমরা বলতে পারো যে আমার এই প্রফেশনের জন্যে আমি কিনে কেন আনি না। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আগে যখন আমার গোপালের জন্মাষ্টমী হতো, চাল ভাজা, চিড়ে ভাজা, তারপরে বাদাম ভাজা, ছোলা ভাজা, এগুলো পর্যন্ত আমার মা বাড়িতে বানাতো। মানে আমরা কিছুই কিনে এনে গোপালের জন্মাষ্টমীতে দিতাম না, কারণ আমাদের ঠিক এই জিনিসটা ভালো লাগে না। মানে আমারও স্পেসিফিক্যালি ভালো তো লাগেই না, আমার মা বাবারও ঠিক পছন্দ না। ইনফ্যাক্ট বাপি এবারেও বলেছিল যে চাল ভাজা চিড়ে ভাজাটা বাড়িতে বানাতে,
কিন্তু যেহেতু বাবা মার বয়স হচ্ছে আমি বলেছি করতে হবে না। তা জানি না আমি নিজে যখন জন্মাষ্টমী করব পেরে উঠবো কিনা সবটা, কিন্তু যতদিন পসিবল আমি অবশ্যই চেষ্টা করব গোপালের জন্য সবটা নিজে হাতে বাড়িতেই তৈরি করার। এবার হ্যাঁ, তোমরা হয়তো বেসিক্যালি আমাকে বলবে যে আমি এত কাজের মধ্যে ব্যস্ত থাকি কিভাবে গোপালের সেবা করি। আমি সত্যি বলছি, বিশ্বাস করো গোপালের সেবা কিছুই হয়ে ওঠে না। আমি ডেলি গোপালকে সেবাও করতে পারি না, আমি ডেলি গোপালের জন্য কিছু করতেও পারি না। বিশেষ বিশেষ কিছু সময়ে চেষ্টা করি গোপালের জন্য কিছু করার। তো মায়ের কাছে যেহেতু আছে, মাই ওকে সেবা করায় সকালবেলা। ও আমার সুন্দর করে কোথায় থাকে আমার রুমের, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এবারে যেহেতু গোপালের জন্মাষ্টমীটা এখানে হচ্ছে, আমি সেইভাবে সাজিয়ে কিছু উঠতে পারিনি, কারণ আর এবারে জন্মাষ্টমীটা পড়েওছে অন্য একটা টাইমে, তো যে কারণের জন্য আমি ঠিকভাবে সাজিয়ে উঠতেও পারিনি। আর আমার এখানে বাপির কিছু বাড়িতে কাজ ফাজ চলছে বলে আরও একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো যাই হোক, এটা ছিল আমার ব্রাহ্মণ কাকু, আমার বাড়ির পাশেই একদম থাকে, মানে ওনাদের বাড়ি। তো খুব সুন্দর করে পুজো করে আমার এই কাকু। আর কাকু চলে এসেছিলো, কাকু আমাকে বলেছিল 1:30টার সময় আসবে, তো কাকু 2টোর সময় এসেছিল। তখন কিন্তু আমাদের জোগাড় পুরো কমপ্লিট, কিন্তু কি বলো তো, এই চাল ভাজা চিড়ে ভাজার ব্যাপারগুলো না, যদি সঙ্গে সঙ্গে তুমি না দাও গোপালকে, ওগুলো ঠিক মিশিয়ে যাবে। সেই কারণের জন্যে কাকু আসার পর ওগুলো আমরা দিচ্ছিলাম। এবারের আয়োজনটা আমার কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আগের বারের মতন হয়েছে কি না আমি নিজেও ঠিক বুঝতে পারছি না, যেহেতু এবছর নতুন জায়গা, নতুন পরিবেশ, কতটা কি করে উঠতে পেরেছি আমি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা সবাই পুজোতে বসে গেছিলাম, কারণ কাকু চলে এসেছিলো। কাকু অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে পুজো করে। এইবার ভাবছিলাম পুজো করতে করতে যে হ্যাঁ, গোপালের এই যে সিংহাসন সেটা একটু সাজানো হলো না। হ্যাঁ, ওর পাপা থাকলে হয়তো বাড়িতে থাকলে সাজিয়ে ঠিক দিত, কিন্তু এবারে তো আর ওর বাবা এসেছিল আর সন্ধেবেলা এসেছিল, তো সেই কারণের জন্য আর সেইভাবে সাজিয়ে ওটা হয়নি। তো আমি দিদিকে ওই কথাই বলছিলাম, বলার পর একটু ওই নিয়েই আর কি হাসি মজা হলো। কিন্তু আমি গোপালের জন্মদিনটা বেসিক্যালি পুজোর মতন করে করি না। আমার গোপালের জন্মদিনটা আমার মনে হয় যে হ্যাঁ, আমার একটা বাচ্চা থাকলে তার যেভাবে জন্মদিনটা হতো ঠিক সেইভাবে। আমি গোপালের জন্মদিনে কি কি বানিয়েছিলাম তোমাদেরকে একটা বলে দিই। ফল ছিল 8 রকমের মিষ্টি ছিল, আর ননি ছিল, ক্ষীর ছিল, ছানা ছিল, দই ছিল, কেক ছিল, গুড় পিঠে ছিল, তালফুরুলি ছিল, তালের বড়া ছিল, সাদা নাড়ু, লাল নাড়ু, মোয়া, তিলের নাড়ু, আটকড়াই, বাদাম ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা, মুরগির মোয়া, তারপরে চাল ভাজা, এগুলো ছিল। আর গুড় পিঠের মধ্যে 2 রকম ছিল, সুজির ছিল, চালের ছিল, আর একটা মালপোয়া স্টাইলে ছিল আর একটা নর্মাল স্টাইলে ছিল। এই ছিল আমার গোপালের জন্মাষ্টমীর ভোগ। আর এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম কারণ আমি সময় করে উঠতে পারিনি। এটা ছিল পরের দিনে নন্দ উৎসবে, গোপালকে পরিষ্কার করে আমি নন্দ উৎসবে 56 ভোগের আয়োজন আমি করতে পারি না। আমি প্রত্যেক বছর নন্দ উৎসবে গোপালকে পায়েস, খিচুড়ি, 5 রকম ভাজা, শাক তরকারি আর মিষ্টি এগুলো করে খাওয়াই। তো এই ছিল আমার জন্মাষ্টমীর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।